পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অন্তত ২৪ জন আহত হন। ২৮ জুন বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেনাবাহিনীর বহরে আঘাত হানলে তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এক পুলিশ কর্মকর্তার বরাতে এএফপি জানায়, এই বিস্ফোরণের ঘটনায় দুটি বাড়ির ছাদ ভেঙে পড়ে এবং এতে ৬ শিশু আহত হয়। জিও নিউজের তথ্য মতে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযোগ, সম্প্রতি ঘটে যাওয়া আত্মঘাতী হামলার পেছনে ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনা এবং ভারত পৃষ্ঠপোষিত সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল খারিজ জড়িত। পাকিস্তানের সেনাবাহিনী তাদের বিবৃতিতে আরও জানায়, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে তাদের একটি সামরিক বহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সামনের সারির সেনারা হামলাকারীকে চিহ্নিত করে থামানোর চেষ্টা করলেও সে একটি গাড়িতে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। তবে ভারত এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার জন্য ভারতকে দোষারোপ করে পাকিস্তান সেনাবাহিনী যে বিবৃতি দিয়েছে তা ভিত্তিহীন। এই হামলার পর পাল্টা অভিযানে অংশ নিয়ে ১৪ জন খারিজিকে হত্যা করে পাক সেনারা। তারা জানায়, এই অভিযানের পর পুরো এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ধরনের সহিংসতা যারা ঘটিয়েছে তাদের যথাযথভাবে বিচারের আওতায় আনা হবে। পাকিস্তানের আইএসপিআরের মতে, ভারত সমর্থিত সন্ত্রাসবাদ মোকাবেলায় দেশের সেনাবাহিনী ও সাধারণ জনগণ একসঙ্গে অঙ্গীকারাবদ্ধ রয়েছে। সেনা সদস্যের মৃত্যু এবং সাধারণ মানুষের আহত হওয়ার ঘটনা এই সংকল্পকে আরও শক্তিশালী ও অটুট করেছে। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলায় প্রায় ২৯০ জন প্রাণ হারিয়েছেন। এদিকে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির পেশোয়ারে কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী অতুলনীয় সাহসিকতা দেখিয়েছে এবং পুরো জাতি এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে পাশে আছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার পেছনে যারা রয়েছে এবং যারা তাদের সহায়তা করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অসীম মুনির আরও বলেন, শুধু সেনাবাহিনীর সক্ষমতা বাড়ালেই হবে না, খাইবার পাখতুনখাওয়ার পুলিশের দক্ষতা বাড়ানো খুব জরুরি। তিনি আশ্বস্ত করেন, সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। ইফাত জাহান, বাংলাভিশন।